আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে মুরগির মাংস রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি প্যানে সরিষার তেল দিয়েছি। এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা আস্ত তেজপাতা। তারপরে দিলাম ২ টুকরো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি ২ টুকরো ছোট এলাচ। এটি গরম হয়ে গেছে। এখন আমি এতে অ্যাড করব ১ কাপ পেঁয়াজ ও রসুন কুচি। এখন এটি ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ পর্যন্ত না এটির পেঁয়াজ রসুন লাল হয়ে আসছে। এক্ষেত্রে চুলার হিট অবশ্যই হাই ফ্লেমে রাখতে হবে। এখানে পেঁয়াজ ও রসুন কুচি সোনালি হয়ে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব ২ চামচ জিরা বাটা এবং ৫ থেকে ৬টা শুকনো মরিচ বাটা। আমি এখানে জিরা আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি। আপনারা এখানে জিরার গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আমি এখানে সম্পূর্ণ ঘরোয়া টেস্টটি পাওয়ার জন্য জিরা এবং শুকনো মরিচ বেটে নিয়েছি। এখন আমি এখানে দিচ্ছি ১ চামচ এবং ১/২ চামচ লবণ। লবণ এখানে আপনারা আপনাদের স্বাদমতো দিবেন। তারপরে এখানে অ্যাড করছি ১/২ চা চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অ্যাড করার পর ভালোভাবে মশলাটা মিশিয়ে নিতে হবে। মশলাটা একটু সুন্দরভাবে সময় নিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করব ১/২ কেজি মুরগির গোস্ত। মশলাটি সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এতে মুরগির গোস্ত অ্যাড করছি। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব ২টি বড় সাইজের আলু। এখানে আমি আলুগুলো ৪ পিস করে কেটে নিয়েছি। এবার আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে আমি একটু সময় নিয়ে কষিয়ে নিব। যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই ভালো আরও তরকারির টেস্টটা বেড়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। একটু পরপর নেড়ে দিতে হবে। এখানে
যদি পানি দরকার হয় বা নিচে লেগে যায় তখনই আমরা অল্প অল্প করে পানি অ্যাড করে তরকারিটা সুন্দরভাবে কষিয়ে নিব। এখন আমার মনে হচ্ছে একটু পানি দরকার, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমার কষানোটা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে দিব। এবার আমি এখানে প্রয়োজনের মতো পানি দিয়ে দিব। এবারে সবকিছু সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার এখানে মনে হচ্ছে আর একটু পানি দরকার, তাই আমি এখানে আর একটু পানি দিচ্ছি। এ পর্যায়ে আসলে ঝোলটা একটু গাঢ় হলে আমরা তরকারিটা নামিয়ে নেব। এবার আমি চুলে আবারও প্যান বসিয়ে দিচ্ছি। এখন এতে অল্প করে সরিষার তেল দিব। তাতে দিয়ে দিব একটি তেজপাতা, আমি এটা ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব দুটি পেঁয়াজ কুচি। এবার ভালোভাবে মিশিয়ে এতে আমি অ্যাড করব ২ টুকরো দারুচিনি, ২ টুকরো ছোট এলাচ এবং ২ টুকরা বড় এলাচ। আমি এটা তৈরি করছি ভাজনার জন্য। আমাদের উত্তরাঞ্চলের মানুষ আমরা এটাকে ভাজনাই বলে থাকি। অন্যান্য অঞ্চলে কি বলে থাকে সেটা আসলে আমার জানা নেই। এই ভাজনা বাটাটা ব্যবহার করলে তরকারির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। এবার নেড়েচেড়ে আমি এটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার আমি এখানে 1/2 চা চামচ জিরা অ্যাড করছি। এবার একটু ভেজে আমি এটা তুলে নিব। তুলে আমি এটা বেটে নিব। এখন আমি ওই তেলের ভিতরেই তরকারিটা ঢেলে দিব। তরকারিটা আরেকটু গাঢ় হলে আমি এখানে এ পর্যায়ে ভাজনা বাটাটা দিয়ে দিব। ভাজনা বাটা দেওয়া হয়ে গেলে
সুন্দর করে মিশিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব তরকারিটা গাঢ় না হওয়া পর্যন্ত। যখন দেখবেন ঝোলটা গাঢ় হয়ে এসেছে তখন আমি এটি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটার ঝোলটা গাঢ় হয়ে এসেছে, অর্থাৎ এটি এখন হয়ে গেছে। এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন অবশ্যই। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার এটি নামিয়ে পরিবেশন করব। আপনারা এটিকে ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। যে কোনো কিছুর সাথে এটা খেতে লাগবে অসম্ভব মজাদার। একবার বাসায় তৈরি করে দেখবেন কেমন লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।